নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই চারটে ঘটনা ঘটবে এই মে মাসে। এই মে মাসে যে চারটে ঘটনা কর্কট রাশির ঘটবে সেটা আপনার জীবনে একটা কিন্তু অন্য মাত্রা আনবে বা একটা জীবন কিন্তু আপনার পরিবর্তন হওয়ার মতো জায়গায় যাবে। কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান। আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা আরও বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে দেওয়া নাম্বার আছে, সেখানে যোগাযোগ করুন, সেই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন দেখাতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠান। জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের জাদু বা 1 মিনিটের জাদুবিদ্যা বা কোনো খেল নয় যে 1 মিনিটের মাধ্যমে ভাগ্য বদলে যাবে বা 1 মিনিটের মধ্যে ভাগ্য বদল সম্ভব। এগুলোর জন্য যোগাযোগ করবেন না। এই যে বিভিন্ন পত্র বা পত্রপত্রিকা দেখতে পান যে 1 মিনিটে ভাগ্য বদল বা 1 মিনিটে বশীকরণ, সব থেকে যদি এই বশীকরণ সাবজেক্টটার সঙ্গে আমি ঘোর বিরোধী, কারণ এটা আমার কিন্তু এই কনসেপ্টটার সম্বন্ধে আমার কোনো আইডিয়াও নেই, কোনো ধারণাও নেই, আমি জানিও না, আমি বিশ্বাসও করি না। এই বশীকরণ কনসেপ্টের জন্য কোনো যোগাযোগ করবেন না, এগুলো আমার অজানা বিষয় আর অবিশ্বাস্য ব্যাপার। এগুলো হয় না, কখনো সম্ভব নয়, পসিবল নয়। আপনি যদি রিয়েলভাবে জ্যোতিষটাকে জানতে চান, যে আপনার কোথায় উন্নতি, কোথায় প্রোগ্রেস, কোথায় সাকসেস, সফলতা, তবে একটা জন্মছকটাকে চুলচেরা প্রেডিকশন করান। নিশ্চয়ই আপনি কিন্তু সেটার থেকে একটা সুরাহা খুঁজে পাবেন যে কোথায় আমার গেলে শান্তি বা কোথা থেকে কোন দিক পথে গেলে শান্তি হবে, সেই সমস্ত জিনিসটা আপনাকে প্রপার আমি বলবো। কারণ রাশির দ্বিতীয় স্থানে কেতু, এই রাশির দ্বিতীয় স্থানে কেতু যখনই আসবে, এই ফিনান্সিয়ালি লেনদেন, কোনো গোপন লেনদেন করতে গিয়ে একটা কিন্তু সমস্যা, কমপ্লিকেশান পড়তে পারেন। বা কোথাও কোনো গোপন লেনদেন করতে গিয়ে বা অবৈধ লেনদেন করতে গিয়ে একটু বিপদে পড়তে পারেন। সেগুলো থেকে একটু সংযত থাকতে হবে, সেগুলো থেকে একটু চিন্তাভাবনা করে করতে হবে। বা লেনদেনের সঠিক প্রমাণপত্র রাখুন। বাজারে যে কোনো যে ট্রানজ্যাকশন, তাদের বৈধ হোক অবৈধ হোক, যে কোনো ক্ষেত্রে বলুন, এখানে কি প্রপার কিন্তু ডকুমেন্টেশন কিন্তু রাখা উচিত। কী পারপাসে আপনি পেমেন্টটা করছেন বা কী পারপাসে পেমেন্টটা পাচ্ছেন, তার একটা তথ্য আপনার কাছে কিন্তু স্টক রাখা উচিত বা প্রপার তথ্যটাকে একটু বারবার ভেরিফাই করা উচিত। আপনি কোনো ট্রানজ্যাকশান করতে যাচ্ছেন, সেই ট্রানজ্যাকশানের ক্ষেত্রেও আপনাকে কোথাও একটা বারবার ধরে ভেরিফাই করে মিলিয়ে নেওয়া দেখা উচিত। বা কোনো অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাচ্ছেন, অ্যাকাউন্ট নাম্বার, নাম বা মোবাইল নাম্বার একটু ম্যাচ করে দেখে নেওয়ার দরকার। কোথাও একটা ভুল ট্রানজ্যাকশান হয়ে কিন্তু অর্থ কিছু লস হওয়া বা অর্থ কিছু অপচয় হওয়ার সম্ভাবনা বেশি। ভ্রমণ কিন্তু আলটিমেট প্রচুর হবে। ভ্রমণের জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো, আপনার জন্য ভ্রমণ অপেক্ষা করছে। আপনি কিন্তু ভ্রমণের জন্য ব্যাগপত্র বাগিয়ে নিতে পারেন। যারা প্ল্যানিং করছেন, ভ্রমণটা খুব ভালো, একদম খুব ভালো এনজয় হবে, যথেষ্ট হবে, কোনো অসুবিধা কিছু নেই। কর্মতে পদোন্নতির সম্ভাবনা অত্যন্ত বেশি। কর্মে হঠাৎ করে পদোন্নতি হতে পারে, কর্মে হঠাৎ করে চেঞ্জ হতে পারে, বা এখানে বারবার কিন্তু কর্ম বদলে লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে কর্মক্ষেত্রে একটা চেঞ্জেস আসতে পারে, বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে। যারা আইটি সেক্টর, যারা বিভিন্ন টিচিং প্রফেশন বা যারা বিভিন্ন কোনো ইনস্টিটিউটে আছে বা কোনো ম্যানুফ্যাকচারিং আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, যারা বিদেশে গিয়ে চাকরি করছে, তা বিশেষ করে তাদের কর্মক্ষেত্রে একটা চিন্তা বাড়বে। যারা বিদেশে গিয়ে দেশ থেকে দেশান্তরে আছেন, অনেক দূরে গিয়ে অর্থ রোজগারের জন্য একটা দেশ থেকে একটা দেশে অন্য দেশে গিয়ে আছেন, ইনকাম করছেন, কোথাও আপনাদের চিন্তা গ্রাস করবে, বারবার ধরে অনিশ্চয়তা বাড়বে। এটাই বুঝি মনে হয় আমার লাস্ট প্রজেক্ট, এই কাজটাই মনে হয় আমার লাস্ট কাজ, এই মান্থটাই মনে হয় আমার লাস্ট মান্থ। এইরকম একটা হতাশায় ভোগা কিন্তু সমস্যা চলবে। আপনি যেভাবে আর্নিং করার জন্য বা যে স্বপ্ন নিয়ে আপনি গেছেন, সেই স্বপ্নের বিন্দুমাত্র জায়গাতেও আপনি পৌঁছাতে পারছেন না। সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে না পারার জন্য একটা হীনমান্যতা, একটা দুশ্চিন্তা আপনার মধ্যে গ্রাস করবে। সেই দুশ্চিন্তা থেকে কীভাবে বেরোবেন, সেটা জন্মছককে চুলচেরা বিচার করে কিন্তু তার একটা রাস্তা, তার একটা সুরাহা কিন্তু আপনি পাবেন। রাশির দ্বিতীয়পতি রবি দশমে তুঙ্গস্থ আছে। রাশির দ্বিতীয়পতি রবি যখনই তুঙ্গস্থ থাকবে, তখনই একটা ভালো কর্মের জায়গাতে যথেষ্ট ভালো বলা যায়। কর্মক্ষেত্রে একটা ভালো চেঞ্জ বা ভালো অপরচুনিটি বা বিশেষ করে
সরকারি চাকরির ক্ষেত্রে একটা মান যশ নেম ফেম আসবে। আপনার সরকারি চাকরির ক্ষেত্রে প্রচুর গুপ্ত শত্রুরা আপনাকে নিয়ে একটা বিরাট বড় গোপন প্ল্যান বা অভিসন্ধি এটা ছিল, সেই অভিসন্ধিটা আপনার কাছে কিন্তু কার্যকর করতে পারবে না। এই কিছু গ্রহের যে সংযোগ আছে সেই সংযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার যত বড়ই আপনার এগেনস্টে প্ল্যান করুক না কেন সেই প্ল্যানটা বাস্তবে তারা রূপ দিতে পারবে না, এটা আপনার জন্য ভালো বলবো। এবং ব্যবসা যারা করছেন তাদের ব্যবসাদারদের জন্য সবথেকে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এটাই সবথেকে হচ্ছে ভালো আচ্ছে দিন আনেওয়ালা হ্যাঁ, এটাই সবথেকে ভালো জিনিস বলবো যে আপনার জন্য ব্যবসাতে অনেক দিন থেকে অর্থনৈতিক গ্রাফ লেভেল নিচের দিকে নেমে গেছিলো, হঠাৎ করে দেখবেন অর্থনৈতিক গ্রাফ লেভেল উপর দিকে আবার উঠতে শুরু করেছে। আলটিমেট আপনার জন্য ভালো সময়, শুভ সময় আসতে চলেছে। কোন কোন ব্যবসা? বিভিন্ন হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসা, ওষুধের ব্যবসা, কোনো লোহা জাতীয় ব্যবসা, ট্রান্সপোর্ট ব্যবসা, রিয়েল এস্টেট ব্যবসা, বা কোনো গ্লোসারি আইটেম, কোনো অর্ডার সাপ্লাই ব্যবসা, কোনো লিকুইড দ্রব্য, তরল দ্রব্যের ব্যবসা, বা কোনো পোশাক বা প্রমোটিং, কনস্ট্রাকশন, বা কোনো কাঠের ব্যবসা, ফার্নিচারের ব্যবসা, বা কোনো ধরনের ডিজিটাল ব্যবসা, এই ব্যবসাগুলো অত্যন্ত কিন্তু লাভজনক হবে। বা আপনি একটা দেশ থেকে মাল কিনে এনে একটা দেশে বিক্রি করছেন, এক্সপোর্ট করছেন, ইম্পোর্ট করছেন, এরকম ব্যবসাগুলো আপনার জন্য ফুলে ফেপে উঠবে, নতুন করে আরও জোশ দেখতে পাবেন। ব্যবসা ক্ষেত্রে অনেক সময় কি হয়, আপনি বারবার ধরে হীনমান্যতায় ভুগছেন যে এই প্রোডাক্টটা আমার জন্য ভালো নয়, এই প্রোডাক্টের ব্যবসাটা ভালো হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু জন্মছক দেখে কিন্তু নির্ণয় করতে হবে। আপনি একজন ব্যবসাদার, আপনি একটা ব্যবসা করছেন, আপনার নাম ধরুন সাপোজ আমি ধরলাম এক্স বাবু, আপনি একটা পাশে আপনার একটা সেম প্রোডাক্ট করেছে ওয়াই বাবু, একটা দোকান করেছে। এবার আপনি দেখছেন ওয়াই বাবুর দোকানে প্রচুর বিক্রি হচ্ছে, সেম প্রোডাক্ট, সেম প্রাইস, সেম লোকেশন, ওনার বিক্রি হচ্ছে কিন্তু আপনার হচ্ছে না। কেন? কখনো ভেবে দেখেছেন কি? তাহলে প্রথম হচ্ছে আপনাকে প্রোডাক্টটা চুজ করতে হবে, কারণ ওর জন্মছক অনুযায়ী বা জন্মকুণ্ডলী অনুযায়ী যে প্রোডাক্টটার ব্যবসা করছেন ওই প্রোডাক্টটা ওর জন্য বেস্ট, আপনার জন্য কিন্তু বেস্ট নয়। তাই দেখবেন হয়তো উনি বিকছেন 10টা, আপনি বিকছেন 1টা বা 2টো, মানে এরকম ধরনের বারবার ধরে আপনি হতাশায় ভুগছেন যে ওর কাছে এত কাস্টমার আসছে, আমার কাছে কাস্টমার আসছে না। এইগুলোই হচ্ছে ব্যবসা ক্ষেত্রে একটা ট্র্যাজেডি। বা ব্যবসা ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে আপনার জন্য কোন ব্যবসাটা শ্রেষ্ঠ, সেই ব্যবসা যদি আপনি করতে চান আপনার জন্য ভালো হবে, যে ব্যবসা করুন না কেন। তাহলে ব্যবসাটাকে নির্ণয় করাটাও একটা বড় অঙ্কের বিষয়, বড় একটা জটিলতম বিষয়। কিন্তু সেই জটিলতমটা আপনার জন্মছক দেখে যখন চুলচেরা বিচার হবে, কোনো অসুবিধা কিছু নেই, পুরো ডিটেলসে আপনাকে বলে দেওয়া হবে যে কোন ব্যবসা আপনার জন্য শ্রেষ্ঠ হবে। আর প্রথমে বলবো, দেখুন আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, বা সন্তানের কেমনই হবে আপনার বিবাহিত জীবন, কেমনই হবে কর্মজীবন, কেমনই হবে তার ভবিষ্যৎ জীবন জানতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করে ভিডিওটা শুনছেন বা দেখছেন, আপনার এবং আপনার পরিবারের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। নমস্কার।